বাসা থেকে পুলিশ প্রোটোকল নিয়ে যেতে হবে। বান্ডিলের খেলা, মানে ওইখানে বান্ডেলের খেলা। ভাই এরকম করে 44 লাখ কেন, মাসে 44 কোটি টাকা কামানো সম্ভব। অনুপ্রেরণার আরেক নাম টাউট অফ বিল্লাল ভাই, সরি শর্টস অফ বিল্লাল ভাই। গোটা একটা জেনারেশন হুট করে হয়ে গেছে কন্টেন্ট ক্রিয়েটর, যাকে তাকে নয়, টাউট অফ বিল্লাল, সরি থটস অফ বিল্লাল ভাইকে দেখে আমরা যারা এবং যাকে দেখে অনুপ্রেরণা নিচ্ছি, তার কিছু কথা, তার মন মানসিকতা সম্পর্কে আজকে আপনাদেরকে জানান দেব। সুন্দর এবং স্বেচ্ছাসেবী সংগঠন বিভাগীয় সম্মেলনে তাকে দাওয়াত দেওয়া হয়েছিল আমাদের স্বেচ্ছাসেবী ভাই এবং বোনদের অনুপ্রেরণা জাগানোর উদ্দেশ্যে কিছু মোটিভেশনাল কথাবার্তা বলার জন্য। এবং তাকে কল করার পরে তার বক্তব্যগুলা কি ছিল অবশ্যই আপনাদেরকে ভিডিও শুরুতে একটু শোনাইছি, এখন ফুল শোনাবো যে সে আসলে কি বলে আমাদের দাওয়াতটা পাওয়ার পর। শুনুন। কথা ক্লিয়ার, বাসা থেকে পুলিশ প্রোটোকল নিয়ে যেতে হবে ইনশিওর। এইটুকু না করলে সে বলতেছে আমাকে নিতে হলে বাসা থেকে আপনাদের প্রোগ্রামটা যে জায়গায় আছে ওই পর্যন্ত পুলিশ প্রোটোকল দিয়ে নিতে হবে। ভাই এখনই মানে 3 মাসে 44 লাখ টাকা কামাইয়া এখনই শুরু করে দিলেন ভাই। মানে আসলে আসলে আমাদের দোষ, কারে কোন জায়গায় আমরা তুইলা দিই। মানে সস্তা কিছু বস্তা পচা মোটিভেশনাল কথাবার্তা শুইনা দিছেন তো তুইলা, এখন দেন এখন হেলিকপ্টার পাঠান, পুলিশ প্রোটোকল পাঠান, বাসায় নিয়ে আসেন 2-4টা বস্তা পচা কথা শোনার জন্য। শুনেন এরপর আরো কি বলে শুনেন, আপনার মাথার রক্ত পায়ের রক্ত মাথায় উঠে যাবে। শুনেন। কারণ শুনেন, আমার একটা প্রোগ্রাম আপনি বিলিভ করবেন কিনা, নেক্সট প্রোগ্রাম মনে হয় পাবনাই, যেটা হচ্ছে গিয়া বান্ডিলের খেলা। তো ওইখানে এটা আমার জেলার জন্য এবং স্বেচ্ছায় শ্রম দিতেছেন, আমি একটু স্বেচ্ছায় দিতে চাইছি এইটুকুই। আর প্রোটোকল যেটা চাইছি এটা খুব আহামরি কিছু না, যদি এটা ম্যানেজ না করতে পারেন তাহলে আমাকে আপনি যদি না পারেন, এটা কি ক্লিয়ার, বাসা থেকে পুলিশ প্রোটোকল নিয়ে যেতে হবে ইনশিওর। বুঝতে পারছেন? সম্পূর্ণ আপনাদেরকে শোনাইলাম না, কারণ কি না কি হয়ে যায়, মাথা মুথা গরম তো আবার হয়ে যেতে পারে। আপনাদের পাবলিক তো, আপনারা যেই দিকে বৃষ্টি ওইদিকে ছাতি। কেউ একটা ভাইরাল হতে নিলেই মানে সে ভালো বলুক আর ওয়ার্কশপ বলুক আর হোয়াটসঅ্যাপ বলুক, যেটাই বলুক, খারাপ আর ভালো নাই, তারা তো ভাইরাল করে দিতে 2 সেকেন্ডের জন্য ভাবেন না। যাই হোক, আপনারা বুঝলেন। মানে সে বলতেছে মানে ওইখানে বান্ডেলের খেলা। ভাই এরকম করে 44 লাখ কেন, মাসে 44 কোটি টাকা কামানো সম্ভব। একটা স্বেচ্ছাসেবী সংগঠন তাকে ভালোর জন্য ইনভাইট করতেছে, আর সে কি বলতেছে তাকে পুলিশ প্রোটোকল লাগবে, বান্ডেলের খেলা দেখাইতে হবে। না ভাই, আমরা আসলে তারে এইরকম চোখে দেখছিলাম না। কারে দেখে অনুপ্রেরণা পাচ্ছেন ভাই? থটস অফ বিল্লাল লাভ নাই ভাই। সে ওই যে ছিল না একটা হোটেল বয়, ওই মন মানসিকতাই এখনো আছে। মানে ওর মনে যে বান্ডেলের খেলাটা আছে, আমার মনে হয় ও যখন হোটেল বয় ছিল তখন টিপসের জন্য গলায় পাড়া দিয়ে ধরতো, এই জন্যই ওরা এন থেকে বাইক করে দিয়া ওরে কন্টেন্ট ক্রিয়েট। এখন তো সবচেয়ে সহজ অপশন, টাকা কামানোর সহজ অপশন হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। পরে লেগে গেছে এটা। এত নিচ মন মানসিকতা ভাই। একটা বার বিবেক দিয়ে চিন্তা করে দেখেন তো, যেই সংগঠনটা বিনা স্বার্থে রক্ত জোগাড় করে মুমূর্ষু রোগীর পাশে যোগান দেয়, সেই একটা সংগঠনের স্বেচ্ছাসেবীদের উদ্দেশ্যে কিছু অনুপ্রেরণামূলক কথাবার্তা বলার জন্য যদি আপনাকে বান্ডেল দিয়ে আনতে হয়, তাহলে ভাই আপনি কি অনুপ্রেরণা দিচ্ছেন মানুষকে? হাই রে বাঙালি ভাই। আপনার এই কল রেকর্ডটা আমি হাতে পাওয়ার পরে আমার মাথা পুরা ঘুরে গেছে, তার জন্য ভিডিওটা না করে পারলাম না। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা লাইক করার আগে একটু চিন্তা ভাবনা করবেন, ভিডিওটা শেয়ার করার আগে একটু চিন্তা ভাবনা করবেন, ভিডিওটা দেখে একটু চিন্তা ভাবনা করবেন। যদি আপনার কাছে মনে হয় যে ভিডিওটা ভালো লাগে না, রিপোর্ট করে দিবেন। যদি মনে হয় যে না ভালো আছে, শেয়ার করে দিও। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।